আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো আমাদের পেস্ট মেলা দিন ইউজ করেন, তা আপনার তো জানি দাঁতের একটু প্রবলেম আছে, তা কি সেটা সমাধান কি হয়েছে? ইনশাআল্লাহ। কি বলেন তো আসলে কি? শুধু একটা টিউমার হয়েছিল দাঁতের উপরে, এখানে প্রেশার লেগে ঠিক মাড়িতে আমি রুট ক্যানাল করেছিলাম, তা দাঁতটা ছোট হয়ে গেছিল। তা যখনই ওই খাবার খাইতাম, ওই দুই পাশে ফাঁকা থাকতো, এরকম এরকম দাঁতটা দৌড় দিত। ঠিক এইভাবে দাঁতটা এরকম এরকম দৌড়তো যখন বেশি খাবার খাইতাম, যেহেতু মাড়ির 3 নম্বর দাঁত। তা এটা প্রেশার লেগে ঠিক এরকম একটা জায়গায় দাঁতের, এই তো দাঁত এরকম একটা জায়গায় এরকম ছোট্ট একটা বিসির মতো উঠেছে, এবং এটা প্রায় 6-7 মাস ছিল। আচ্ছা। এই টেস্টটা মাসখানিক ব্যবহার করার পরে যে দেখি ওই টিউমারটা নাই এবং দাঁতের ব্যথা ট্যাথাও নাই, আমি অলরেডি আবার এই রুট ক্যানাল করা শুরু করছি। আমি ভাবছিলাম যে ডাক্তারের দেখাবো, ওইখানে একটা টিউমার হয়েছে। আমি আবার উঁচু করে খুঁজতে যেতে সেই টিউমারই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা রুট ক্যানাল করলে আপনার দাঁতে ব্যথা ট্যাথা হতো না? না, এই ব্যথার ওষুধও খাওয়া লাগেনি। এই টেস্টটা ব্যবহার করার পরে ডাক্তার কি দাঁতের ব্যথার ওষুধ লিখছিল? হ্যাঁ, দাঁতের ব্যথার ওষুধ দিচ্ছে না, অ্যাডোরা 514টা ব্যথার ওষুধ, সাথে অন্যান্য ওষুধ। হ্যাঁ, তা সে ব্যথার ওষুধ ব্যথার খাওয়া ওষুধ লাগে না? একটাও খাওয়া লাগেনি। এই যে পেস্টের গুণে, পেস্টের গুণে আশা করি পেস্টের গুণে, ঠিক আছে। পেস্টের গুণে আপনার রুট ক্যানালে দাঁতের ব্যথা হয়নি, এই তো? না, রুট ক্যানাল এখনো চলতেছে, কিন্তু এত পর্যন্ত দাঁতের ব্যথার জন্য কোনো মেডিসিন নেওয়া লাগেনি, ব্যথার কোনো মেডিসিন নেওয়া লাগেনি। তা কি মনে করেন আমাদের পেস্টটা আসলে না, কি? অনেক ভালো মানের, উন্নত মানের পেস্ট করছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আপনি কাজ করেন, ওই ডাক্তার সাহেবকে আমাদের পেস্টের ব্যাপারে একটু বলবেন। অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ।